প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এই একদিনের মধ্যে মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। কেননা আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যেগুলি আগামী 12 তারিখ হুবহু কমন আসবেই। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, অনধিক 100 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ একের দাগে তোমাদের গল্প থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি। বক্তার এই উক্তিতে নিহিত আছে হলুদ পোড়া গল্পের প্রাণবস্তু, কথাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। গৌরবীর মাতৃত্বের সামনে জাতপাতের সংস্কার কেন অর্থহীন হয়ে ওঠে। হারুন সালেমের মাসি গল্পটি অবলম্বন করে তার ব্যাখ্যা দাও। নেক্সট, দাগ নম্বর 2, অনধিক 100 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5, অর্থাৎ 2-এর দাগে কবিতা থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। চিত্ত কোথায়, কিভাবে ভয় শূন্য হবে? উচ্চ যেথা শির বলার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আগামী 12 তারিখ এই প্রশ্নটি 100% আসবেই। পরের প্রশ্ন, সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে? প্রশ্নের মান 2+3। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন যত্ন সহকারে আজকের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট, দাগ নম্বর 3, অনধিক 100 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ 3-এর দাগে তোমাদের নানা রঙের দিন এই নাটক থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, জানো কালীনাথ একটি মেয়ে, মেয়েটি সম্পর্কে কি কি তত্ত্ববক্তা জানিয়েছেন? মেয়েটি বক্তার জীবনে কোন প্রভাব বিস্তার করেছিল? প্রশ্নের মান 2+3। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, কোশ্চেন নম্বর 2, নানা রঙের দিন নাটকটির নামকরণ কতখানি সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 4, অনধিক 100 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। 4-এর দাগে তোমাদের ডাকঘর প্রবন্ধ থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকে অমল ও ছেলের দলের সংলাপের মধ্য দিয়ে অমলের কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে? নেক্সট, কোশ্চেন নম্বর 2, তুমি যে তার পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে বড় শুকিয়ে যাচ্ছে। কে কাকে এ কথা বলেছে? বক্তার এমন উক্তির কারণ কি? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে, নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।
নেক্সট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যার মান 10। অর্থাৎ তোমাদের জন্য বিতর্কমূলক এবং জীবনীমূলক দুটি রচনা থাকবে, তার মধ্য থেকে একটি রচনা লিখতে হবে। প্রথম প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে বাংলা বইয়ের দুঃখ। এই টাইটেল অনুসারে যে হিন্টস রয়েছে, এই হিন্টসগুলি দিয়ে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে যার মান থাকবে 10। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ তোমাদের জীবনীমূলক রচনা থাকবে। যে ব্যক্তি সম্পর্কে তোমাদের জীবনীমূলক রচনা লিখতে হবে সেই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু হিন্টস, যেমন জন্ম, পিতা, শিক্ষা প্রভৃতি, এরকম বেশ কিছু হিন্টস দেওয়া থাকবে। এই হিন্টসগুলি থেকে তোমাদের একটি জীবনীমূলক রচনা করতে হবে। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। কেননা আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক সংসদের কোশ্চেন পেপার থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যেগুলি আগামী 12 তারিখ হুবহু কমন আসবেই। একের দাগের প্রথম প্রশ্ন, বাঁশটা সরিয়ে দাও। বাঁশটি কোথায় কেন পাতা হয়েছিল? বক্তা কখন সেটি সরাতে বলেছিলেন? নেক্সট কোশ্চেন, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হলো? স্বর্গ সম্পর্কে এ প্রশ্ন গৌরবীর মনে কেন জাগত? এই প্রশ্নের মানও 2+3। নেক্সট দাগ নম্বর 2, অনধিক 100 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন, মহানগরীর মৃগনাভি ভালোবাসি, কারা এ কথা বলেছে? এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। প্রশ্নের মান 2+3। নেক্সট কোশ্চেন নম্বর 2, হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। হিজিবিজি অক্ষরগুলো বলতে কি বোঝানো হয়েছে? তাদের অবাধ্যতার কারণ আলোচনা করো। নেক্সট দাগ নম্বর 3, প্রথম প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চ্যাটুর্জে মশাই, কেউ জানে না। বক্তা কে? তিনি কেন গ্রিন রুমে ঘুমান? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। আগামী 12 তারিখ এই প্রশ্নটি 100% আসবেই। নেক্সট কোশ্চেন নম্বর 2, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন? নিজের ভাষায় আলোচনা করো। প্রশ্নের মান 2+3। নেক্সট দাগ নম্বর 4, প্রথম কোশ্চেন, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটা স্থির করে দিয়ে যান। সাবধান হওয়ার জন্য কবিরাজ কোন কোন বিষয় উল্লেখ করেছেন? পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আগামী 12 তারিখ তোমাদের বাংলা পরীক্ষায় 100% থাকবেই। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। বক্তা কার কাছ থেকে কোন সুখের খোঁজ পেয়েছিলেন? এই মন্তব্যের কারণ কি? প্রশ্নের মান 2+3। পরের প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, তুমি যে ছেলে খেপাবার সর্দার উদ্দিষ্ট ব্যক্তির সম্পর্কে এ কথা কেন বলা হয়েছে তার চরিত্র আলোচনা করো। নেক্সট দাগ নম্বর 5, অনধিক 100 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন,
বাঙালি চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 2, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটারের অবদান কতখানি তা বুঝিয়ে দাও। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, নাটক এবং ডাকঘর থেকে সব থেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। নেক্সট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যার মান থাকবে 10। প্রথম কোশ্চেন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে ছেলেবেলার স্মৃতি। এই বিষয় অনুসারে নিচে যে হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে। হিন্টসগুলি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ তোমাদের জীবনীমূলক রচনার জন্য যে হিন্টস থাকবে, এই হিন্টস অনুসারে তোমাদের একটি জীবনীমূলক রচনা লিখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।